আল্লাহর ফেরেশতারা রমজান মাসে প্রত্যেক মানুষের দ্বার দরবারে যাচ্ছে, গিয়ে মানুষদের ডেকে ডেকে ফেরেশতারা আওয়াজ দিয়ে বলছে, কি বলছে? ফিরে দারে দারে ডাকি বারে বারে, উঠে পড়ো রোজাদার, ঘুম ত্যাগ করে নাও সেহরি খেয়ে, সময় যে তোমার হলো পার। মানুষ ফেরেশতাকে বলছে যে রোজায় কি এমন আছে যে রোজা করতে হবে? তখন ফেরেশতা বলছে, আধার ঘরে দেবে আলোয় ভরে, সঙ্গের সাথী হবে রোজা, বিচার দিনে ঝুঁকে যাবে মিজান, আল্লাহ তোমার দেবেন যা যা, করিলে সওয়াল মুনকের নাকির, করিলে সওয়াল মুনকের নাকির, রোজা দেবে তাহার উত্তর, নাউটি বারে বারে ডাকি বারে বারে, উঠে পড়ো রোজাদার। কোন গ্রামে একটি মাসুম ছেলে তার আম্মাকে বলিল ডেকে, কালকে আমি মা রাখবো রোজা, সেহরি খেতে আমায় তুলিবে। মা অনেক চিন্তা করে যে বাচ্চা শিশু, এর দ্বারাই হবে না, তাই মা বাচ্চা বলে ডাকে না তারে, মা বাচ্চা বলে ডাকে না তারে, সেহরি খাওয়া হলো না বাছার। যখন সকাল হলো, কি হলো দেখুন, সকালে উঠে জিজ্ঞাসা করে, কেন ডাকলে না মা আমারে? মা বোঝায়, বাবা তুমি এখন শিশু, তোমার জন্য রোজা ফরজ হয়নি, তুমি যখন বড় হবে তখন তুমি রোজা করবে। ছেলেটি বলছে, আম্মা জান, আমি যে ওয়াদা করেছি, প্রতিজ্ঞা করেছি, আমি রোজা করবই, তুমি নাই বা আমায় ডাকলে আমি উপোস করে রোজা করব। তাই উপোস হয়ে থাকে বাঁচা, কিছু নাই আহার করে, বাছা জোহর পরে মাটি লুটিয়ে পড়ে, বাছা জোহর পরে মাটি লুটিয়ে পড়ে, মা কাঁদে দশা দেখে বাছার, বাছা জোহর পরে মাটি লুটিয়ে পড়ে, মা কাঁদে দশা দেখে বাছার। মা বলছে, বাবা তুমি কিছু খেয়ে নাও। ছেলেটি খাচ্ছে না। এবার যখন আসরের সময় হলো, তখন কি হচ্ছে দেখুন, আসরের আযান হাকিল যখন, ঠিক সেই সময় বাচ্চার মরণ হইল তখন, আসরের আযান হাকিল যখন, বাচ্চার মরণ হইল তখন, একটি মাত্র বাচ্চা সে নারীর করল না খুদা একটু রকম, একটি মাত্র বাচ্চা সে নারীর করল না খুদা একটু রকম। পিতা মাতা কাঁদে, পাড়া পড়শি কাঁদে, পিতা মাতা কাঁদে, পাড়া পড়শি কাঁদে, বলে কি খুদা তোমার বিচার। পিতা মাতা কাঁদে, পাড়া পড়শি কাঁদে, বলে কি খুদা তোমার বিচার। আজ দেখুন, প্রত্যেক জীবের জন্মালেই তাকে মৃত্যুর সার একদিন একদিন গ্রহণ করতেই হবে। আর যে মা অত ভালোবাসতো নিজের বাচ্চাকে, আজ রাখতে পারছে না। তো একদিকে ছেলেটিকে গোসল দেওয়া হচ্ছে, আর একদিকে দাফন করবার জন্য কবর খোলা হচ্ছে। এমন সময় ওই দরবারে একটা ফকির এসে ওই ছেলেটির মাকে, ফকির কি বলছে দেখুন, এমন সময় এক
বলে ইফতারি কিছু দাও গো মোরে। মাগো আমি রোজাদার, আমি 3 দিন রোজা করে উপোস হয়ে রোজা করে আছি, আমার ইফতারি জোটেনি। আর যদি আমাকে ইফতারি দেয় আমি তার জন্য আল্লাহর দরবারে খাস করে দোয়া করব। কি দোয়া? মারা গাছে তোর ফুটিবে ফুল, দোয়া করিব খুদার দারে। মা ভাবে কি হবে ইফতারি, দিল তাড়াতাড়ি, কি হবে ইফতারি, দিল তাড়াতাড়ি। 5-400 কে মাজারে জার, ফির দারে দারে ডাকি বারে বারে, উঠে পড়ো ও রোজাদার। এমন সময় আল্লাহর আরশে মুআল্লায় ফেরেশতাদের হালচাল বেঁধে গেছে। আল্লাহর ফেরেশতারা আল্লাহকে বলছে, হায় আল্লাহ, আপনি নাকি রহিম, আপনি নাকি রহমান। একটা মাসুম আপনাকে খুশি করবার জন্য রোজা করেছিল, আর তাকে তার মার কোল হতে এভাবে কেড়ে নিলেন। না না, এ হয় না, এ হতে পারে না। ফেরেশতাদের উত্তরে আল্লাহ বলছেন, হে আমার ফেরেশতারা, তোমরা বলেছিলে ইনসানকে সৃষ্টি করবেন না, ওরা আপনার নাফরমানি করবে। কিন্তু দেখো তো জমিনের দিকে চেয়ে বৃদ্ধা আবাল বনিতা সকলেই বসে আছে খাবার সামনে করে। ওদের পেটে খিদে, ওরা মনে করলে এখনই খেতে পারে, কিন্তু কেউ খাচ্ছে না। কেন বলো তো? ফেরেশতারা বলল, হায় আল্লাহ, আপনার হুকুম হয়নি বলে। তখন আল্লাহ তাবারক তাআলা রব্বুল আলামিন এত খুশি হয়ে যান, এত সন্তুষ্ট হয়ে যান, ফেরেশতাদের লক্ষ্য করে বলেন, ও আমার ফেরেশতারা, তোমরা শুনে রাখো, জেনে রাখো, যারা আমায় খুশি করবার জন্য, রাজি করবার জন্য জানমাল আমার রাহে সুফে দেয়, কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তাআলা মিজানের সম্মুখে ওদের একের বিনিময়ে 70,000 গুণ করে নেকি নিয়ে ওদের প্রত্যেকের আমলনামাতে আমি আল্লাহ তাআলা লিখে দেব। তোমরা আমায় বললে আমি রহিম, আমি রহমান, হ্যাঁ হ্যাঁ আমি অনেক কিছু পারি। আমি মনে করলে সেকেন্ডের মধ্যে দুনিয়াটা ফানাফিল্লা করে দিতে পারি। আমি আল্লাহ মনে করলে সেকেন্ডের মধ্যে আমিরকে ফকির আর ফকিরকে আমির করে দিতে পারি। যাও যাও, তোমরা বিলম্ব করো না, জান্নাত থেকে ইফতারি নিয়ে ওর বাড়িতে পৌঁছে যাও। এবার লাশ খাটিয়া করে নিয়ে যাওয়া হচ্ছে দাফন করবার জন্য। এমন সময় শোনা যাচ্ছে মাগরিবের আজান, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। এবার কি হচ্ছে? ইফতারির সময় হইল যখন, ঠিক সেই সময় মাসুম বাচ্চা জিন্দা হলো তখন। ইফতারির সময় হইল যখন মাসুম বাচ্চা জিন্দা হলো তখন। তারপর আব্বা ও মাকে ডেকে বাচ্চা একসাথে ইফতার করে তখন। সমস্ত মানুষ অবাক যে মরা বাচ্চা এ কিভাবে জিন্দা হলো। তখন আল্লাহ বলছেন, আল্লাহ বলে কেউ আমার হলে আমি হয়ে যাই তার জিম্মাদার। আল্লাহ বলে কেউ আমার হলে আমি হয়ে যাই তার জিম্মাদার। কবি বলছে, মা বোন সকল, ভাই বন্ধু সকল, রোজা কবু কেউ ছেড়ো না। রোজার কত ফাজিলত ভাই আখেরে পাবে এর নজরানা। এসএম নজরুল তুমি থেকো মশগুল, এসএম নজরুল তুমি থেকো মশগুল। আমার যদি কোনো আমল না থাকে, যদি রোজাটাই আমল হয়ে থাকে, তাহলে কি হবে? বেশক তোমার হবে বেড়া পার। এসএম নজরুল তুমি থেকো মশগুল, বেশক তোমার
হবে বেড়া পার, ফিরি দারে দারে ডাকি বারে বারে, উঠে পড়ো ও রোজাদার, ঘুম ত্যাগ করে নাও সেহের খেয়ে, সময় যে তোমার হলো পার, সময় যে তোমার হলো পার।